ফাইনালি পাতা হয়ে গেছে, যেটা নদীর মধ্যে মাছ ধরে কিভাবে দেখো, কিভাবে কতগুলো মাছ। দারুণ লাগছে আজকে আকাশের ভিউটা ভাই সাহেব, কি বলবো। আর এই সাইডটা আর কি বলবো, এ দেখো কি দারুণ লাগছে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর এখন সকাল সকাল বাজতেছে বিকাল 4:30। এই মাত্র আজকে ব্লগটা কন্টিনিউ করছি, যেটা দেখতে পাচ্ছ কোনখান থেকে নদীর পাড়ে এসে ব্লগটা কন্টিনিউ করছি যেটা। আর এখন তোমাদেরকে আগে একটা ব্লগের মধ্যে দেখাইছিলাম যেটা খালের মধ্যে কিভাবে জাল পাতে, যেটা বৃষ্টির সময়, এবং দেখাইছি নদীর মধ্যেও কিভাবে পাতে বৃষ্টির সময় যেটা জাল। এই জালটা তোমাদেরকে দেখাইছি অর্ধেক করেছে যেটা, আর তোমাদেরকে বলেছি পুরাটা দেখামু, পুরাটা টোর দুমু কিভাবে মাছ ধরে নদীর মধ্যে ঘর বানিয়ে যেটা। আর আজকে ফাইনালি সেটা দেখাইতে এসেছি নদীর পাড়ের মধ্যে বিকালে যেটা। এই দেখতে পাচ্ছ যেটা, এই দেখো এটার মধ্যে মাছ ধরে যেটা দেখতে পাচ্ছ। আমি দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে। এটা হচ্ছে গড়টা যেটা, এই যেটা দেখতে পাচ্ছ এটা গড়টা। আর এখান দিয়ে যায় যেটা, এটা এখান দিয়ে এভাবে যাই যেটা। আমি যাব না বেশি, একটা কোনা আছে এই বাঁশের লাইটটা এবং ওই বাঁশের লাইটটা দুটোই নিচে ফালানোর পরে নদীর মধ্যে পড়ে, তারপরে জলটা যাইলে মাছটি উঠে আর কি, যেটা এই জালটা বড় করে ফালাই নিলে পরে ফাইনালি পাতা হয়ে গেছে, যেটা নদীর মধ্যে মাছ ধরে কিভাবে দেখো, কিভাবে কতগুলো বাঁশ দিয়ে ফাইনালি বানিয়ে ফেললো, যেটা মাছ তুলে এটা দিয়ে নদীর মধ্যে ধরে। আর গাছ এটা কিন্তু এটা নদীর থেকে মাছ ধরে যেটা এই জালটা দিয়ে। দেখতে পাচ্ছ এই জালটা পুরাটা ফালা, তারপরে মাছ উঠে যেটা। আর তোমাদেরকে দেখাইলাম আজকে যেটা। আর কিভাবে দেখো নদীর মধ্যে কিন্তু এটা বানিয়ে রাখছে, যেটা নদীর মধ্যে বাঁশটি বসাইছে, তারপরে ইয়ে করছে গড়টা বানাইছে, তারপরে এই জালটা ফিট করছে যেটা মাছ ধরনের লেগে, যেটা দেখতে পাচ্ছ। তোমাদেরকে দেখাইলাম ফাইনালি লুক, যেটা নদীর মধ্যে কিভাবে মাছ ধরে বৃষ্টির সময় এবং অন্য সময় মাছ ধরে, যেটা আজকে এসেছে না মানে তার জন্য যেটা দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু মানেতে বালা টাকা খরচ হয়েছে, যেটা 10-12 হাজার টাকা খরচ হয়ে গেছে, যেটা তোমরা এইভাবে দেখতেছো দেখতে নিলে 10-12 হাজার টাকার মতন মনে হয় খরচ হয়েছে, কারণ জালটার দাম 27 হাজার টাকা গাইস। এই জালটা যেটা দেখতে পাচ্ছ, জালটার দাম 27 হাজার টাকা যেটা। আর এটি মানাইতে এবং খরচ টরচ লাগবে, বহুতই লাগছে, বাঁশ টাস যেটা। তাই দেখালাম তোমাদেরকে আজকে যেটা। আর এখন যেটা তোমাদেরকে দেখাইছি নদীর মধ্যে কিভাবে মাছ ধরে এটা দেখাইলাম যেটা। আর তারপরে এখন এখানে আসলাম, আর যেটা নদীর পাড়ের মধ্যে। আর এখানে দেখো কি, আর এখানে এখন ধান লাগানোর জন্য যেটা ফালাইছে হালি যেটা বলে, দেখতে পাচ্ছ এটা শুধুমাত্র ফালাইছে, তারপরে উঠবো যেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওই দিক দিয়ে উঠে গেছে যেটি হালি, এই দেখো গাইস এটা। আর এই বেড়াটি জানি খুবই দারুণ লাগতেছে গাইস, যেটা দেখতে পাচ্ছ খুব দারুণ লাগতেছে। এই বেড়াটি কিভাবে দিছে, খুব দারুণ লাগতেছে। গছি দিয়া শুধুমাত্র বেড়াটি দিছে, আর এদিকে হালি যেটা হালি লাগাইছে মানুষে, এবং এই বেড়াটাও খুব দারুণ লাগতেছে। আর এই দুনো পাশে বেড়াটা যেটা দেখতে পাচ্ছ, এই পাশেও বেড়া গছির এবং এই পাশেও খুবই দারুণ লাগবে। আর এটিছে হালিটি যেটা দেখতে পাচ্ছ, হালি ফালাই দিছে। তারপরে আর কয়েকদিন পরে মনে হয় এটি বড় হলে তারপরে ধান খেতে লাগাবে, যেটা ধান খেতে পরিণত হবে যেটা লাগানোর পরে। আর এটা দেখো বাইসাব খুব দারুণ লাগছে, তোমরা একটা সিনেমেটিকে এনজয় করো এই জায়গাটা যেটা। খুব দারুণ জায়গা গাইস, যেটা দেখতে পাচ্ছ নি। আর আকাশের ভিউটাও কি বলবো ভাই সাহ, কি লাগছে সেই আজকে আকাশের ভিউটা দারুণ হয়ে আছে গাইস, খুব দারুণ লাগছে আজকে আকাশের ভিউটা ভাই সাহেব, কি বলবো। আর এই সাইডটা আর কি বলবো, এ দেখো কি দারুণ লাগছে না এই রাস্তাটা, এবং এদিকে হালি দেখা যাচ্ছে যেটি সবুজ কালারের মতন, এবং আকাশের ভিউটাও খুব দারুণ গাইস। রাস্তাটাও খুব দারুণ হয়েছে, কারণ এই পাশেও গছি এবং এই পাশেও খুবই দারুণ লাগছে রাস্তাটাও দেখতে। ভাই সাহেব এখানে কি বাম্পা লাগতেছে জানি, খুব দারুণ লাগতেছে, কারণ চারিদিকে কিছু নাই, খালি মাঠের মতন দেখা যাচ্ছে, তার কারণে বাতাসও লাগছে, খুব দারুণ লাগছে এই জায়গাটার মধ্যে এসে বিকালবেলা। আর বিকালবেলা এরকম জায়গার মধ্যে আসলে মনে শান্তি হয়ে যায় গাইস, যেটা খুব দারুণ লাগতেছে। বিকালবেলা এরকম একই ঘুরতেছি, কিন্তু যেটা দেখতে পাচ্ছ একই ঘুরতেছি এখানে, যেটা খুব দারুণ লাগতেছে, একটা হালকা একটা বাতাস লাগতেছে না, সেই লাগতেছে গাইস। কি দেখাইছি তোমাদেরকে গ্রামের মধ্যে কিভাবে মাছ ধরে, এবং হালিক্ষেত যেটা, এবং এখানেও লাগাইছে হালিক্ষেত যেটা দেখতে পাচ্ছ দেখো। হালিক্ষেত্রে খুবই দারুণ লাগতেছে গাইস, এখানে খুব দারুণ লাগছে হালিক্ষেত্রে যেটা।
আর এখন তো দেখাইলাম তোমাদেরকে কি আসল রিসোর্ট কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সের নিচে জানিয়ে যাবে যেটা। আর আজকের ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে একটা লাইক করবে, চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবা। মিলতে নেক্সট ব্লগ মে, তব তক के लिए बाय।